এই ট্যাগস অপশানে অলরেডি আমি কিছু ট্যাগ সেভ করে রেখেছি। তো দেখো এইখানটা যে ট্যাগগুলোকে আমি সেভ করেছি, এই ট্যাগগুলো কতটা র্যাঙ্ক দিচ্ছে, মানে কতটা ভালো সার্চে যেতে পারে, কতটা ভালো সার্চ হচ্ছে, এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখো এআই অ্যানিমেশন 72 স্কোর রয়েছে, এআই কন্টেন্ট 58, ঠিক আছে। তো এইখানটা তোমাদেরকে কি করতে হবে, 50%-এর নিচে যদি কোনো স্কোর থেকে থাকে সেই কিওয়ার্ডগুলোকে ডিলিট করে দিতে হবে। তোমাদের ভিডিওতে কোনোভাবেই ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারছো না, কেন জানো? একটা বিষয় তোমরা কখনো ফলো করেছো যে অন্যান্য চ্যানেলে কেন ভিউজ আসে, তোমার চ্যানেলেই বা কেন ভিউজ আসে না? আমি তোমাদেরকে বলছি, কারণ তোমরা সঠিকভাবে তোমাদের ভিডিওগুলোকে এসইও করতে পারছো না। আর এই এসইও কথাটা শুনবার পর অনেকেই হয়তো ভাবছো এসইও আবার কি জিনিস। এসইও হচ্ছে সেটাই যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তোমার ভিডিওগুলোকে যদি সঠিকভাবে তুমি এসইও করতে না পারো, মানে তোমার ভিডিওগুলোকে যদি সঠিকভাবে ইউটিউবের কাছে তুমি তুলে ধরতে না পারো যে তুমি কোন টপিকে ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওগুলো কোন ভিউয়ার্সদের কাছে পাঠানোর প্রয়োজন, কে তোমার ভিডিওগুলো বেশি সময় ধরে দেখবে, এই বিষয়গুলো যদি তুমি ইউটিউবকে বোঝাতেই না পারো, তাহলে তোমার ভিডিওটা কিভাবে ইউটিউব ভিউয়ার্সদের সামনে পৌঁছাবে? আর যদি তুমি সঠিকভাবে এসইও করতে না পারো, তাহলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওগুলোকে ভুল মানুষের কাছে তুলে ধরবে। যেমনটা কিন্তু কিছুদিন পর্যন্ত আমার চ্যানেলেও হয়েছিল। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রুফ দেখাবো যে আমার চ্যানেলেও কিন্তু ঠিক এই প্রবলেমটাই হয়েছিল, যতদিন না পর্যন্ত আমি সঠিকভাবে এসইও করতে পেরেছি। আর যখন থেকে আমি সঠিকভাবে এসইও করতে পেরেছি, সেই সময় থেকে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের চ্যানেলও সঠিকভাবে এসইও করবার পর ভিডিও আপলোড করবে। দেখো বন্ধুরা, এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে চলে আসলাম এবং তারপর আমি এখান থেকে ভিউজ অল এই অপশানে ক্লিক করব, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার চ্যানেলের আগের যে ভিডিওগুলো ছিল, মিনিমাম ধরো 2 মাস আগের যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো আমি কিভাবে আপলোড করেছি আর আমার সেই ভিডিওগুলোতে কেন ভিউজ আসতো না। কারণ এটাই যে আমি তখন সঠিকভাবে এসইও করতে পারতাম না। দেখো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করে নিচ্ছি। তো আমি এখান থেকে দেখো এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, যেখানে 188টা ভিউ রয়েছে, 5 মাস আগে আপলোড করা রয়েছে। তো যখন আমরা এই ভিডিওর মধ্যে ক্লিক করব, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং যখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, এইখানটা ভিডিও পারফরমেন্স নামে একটা অপশান পাবে। তো তুমি কি করবে, এই ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করো। তারপর যখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, দেখতে পাবে যে আমার এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কত ছিল, 15%। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা 15% মাত্র। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে একটা ভিডিও তখনই রিচ পাবে, একটা ভিডিওতে তখনই ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে যখন সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন এবং আইসিটিআর বেটার হবে। আর যদি আমাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশন 15% হয়, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ কি করে আসবে? এবার মূল কথা হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন আমরা বাড়াবো কিভাবে। তোমার ভিডিওগুলোকে সঠিক ভিউয়ার্সের সামনে পাঠানোই হচ্ছে অডিয়েন্স রিটেনশন বৃদ্ধির সবচেয়ে বেস্ট পয়েন্ট, ঠিক আছে। তো আমাদের ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে কিভাবে পাঠাবো, আমরা যদি এখান থেকে যে রিচ অপশানে ক্লিক করে, যে রিচ অপশান, এখানে ক্লিক করবার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবে, দেখতে পাবে এখানটা কতগুলো অপশান রয়েছে, এই যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, মানে আমার এই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম যে সমস্ত ভিউয়ার্সের সামনে পাঠাচ্ছে, তারা এই ধরনের ভিডিওগুলো দেখছে। দেখো এইখানটা যদি আমরা ক্লিক করি, এখানটায় কতগুলো ভিডিও তোমরা দেখতে পাবে। প্রথম ভিডিওটা হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম কিভাবে করবে। তারপর রয়েছে দেখো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং, ঠিক আছে। তারপরে দেখো ফিড দেখা, একটা গান। তারপর দেখো রান্নার সাথে মশলা, মানে কিচেন, মানে রেসিপি ভিডিও। তারপর দেখো এখানটা 2 মিনিটে 5K সাবস্ক্রাইবারে একটা ভিডিওই ঠিক আছে। মানে বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রেই দেখা গেছে যে আমার চ্যানেলে বা আমার ভিডিও টপিক অনুযায়ী কোনো ভিডিও নেই, একটা দুটো বাদ দিয়ে বেশিরভাগই অন্য টপিকের ভিডিও। কারণ এটাই, তখন কিন্তু আমি সঠিকভাবে এসইও করতে পারতাম না। আর যখন থেকে আমার ভিডিওতে আমি এসইও সঠিকভাবে করতে শিখে গেছি, তখন থেকে কিন্তু বন্ধুরা আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো কিভাবে বুঝবো, দেখো এখানে ভিউজ অল অপশানে ক্লিক করলাম এবং যদি আমরা একটু নিচের দিকে, মানে লাস্ট 2 মাসে যদি আমরা ফলো করি, তোমরা দেখতে পাবে এই যে 2 মাস, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দেখো 37,000 ভিউজ, ঠিক আছে। একটু উপরের দিকে স্ক্রল করে আসো, এখানটা দেখতে পাবে 391, 405, মোটামুটি কিন্তু ভিউজ আপ হওয়া শুরু হয়ে গেছিলো। দেখো 1200, 2600, ঠিক আছে। আরও যদি উপরে আসি, দেখো এই ভিডিওটা 74,000 এসছে, 212, 1000, ঠিক আছে। মানে 1K, বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমি 1K ভিউজ ইনক্রিজ করেছি। কারণটা এটাই, আমি যখন থেকে সঠিকভাবে ভিডিওগুলোকে এসইও করা শুরু করেছি, তখন থেকে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসা শুরু হয়েছে। এবার কথা হচ্ছে এসইও কিভাবে করব। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই তোমাদেরকে ডিটেলসে বোঝাবো। তবে এর জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। বেশিরভাগ ভিডিওতেই ওই যে স্কিপ করে করে দেখবে, তারপর কমেন্ট বক্সে এসে বলবে দাদা আমি তো কিছুই বুঝলাম না, ভিউজ তো আমার আসছে না, আমি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো,
কিভাবে ভিউজ বাড়াবো। ভাই পুরো ভিডিওটা সঠিকভাবে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমাদের ভুল কোথায় হচ্ছে বা তুমি কোন জায়গাটায় ভুল করছো। এমনটা আমি বলছি না যে আমি তোমাদেরকে 100% ভিউজ এনে দিতে পারবো, তবে হ্যাঁ আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখে নিতে পারো তোমরা কিছু না কিছু শিখতে পারবে, কিছু না কিছু ইমপ্রুভ করতে পারবে। তো সঠিকভাবে এসইও করবার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যেটার নাম হচ্ছে vidIQ। ঠিক আছে, তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। দেখো এইখানটা আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসবার পর সার্চ অপশানে যাব এবং এইখানটা আমরা সার্চ করে নেব vidIQ। ঠিক আছে, vidIQ লিখে সার্চ করলে আমাদের সামনে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবে। অলরেডি আমার ডাউনলোড রয়েছে, আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর এইখানটায় তুমি যেই ইমেল আইডি বা যেই চ্যানেলটাকে সঠিকভাবে এসইও করতে চাইছো বা যেই চ্যানেলের ভিডিওগুলোকে এসইও করতে চাইছো সেই ইমেল আইডি দিয়ে এইখানটায় তোমাকে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা এইখানটা আজকে আমরা যেই ভিডিওটাকে এসইও করব সেই চ্যানেলটাকে এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করবার পর তোমাদেরকে কি করতে হবে, এই যে অপটিমাইজ অপশান রয়েছে এই অপটিমাইজ অপশানে ক্লিক করবে এবং এইখানটায় দেখো আমাদের সামনে কয়েকটা ভিডিও রয়েছে। এই ধরো এই ভিডিওটা এআই ভিডিও কিভাবে বানাবো, মানে এই যে 3 নাম্বার ভিডিওটা, এখানটা আরও 3টে ভিডিও অলরেডি আমার আপলোড করা রয়েছে। তো আমি এখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করবার পর তোমরা এখানটা ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। উপরের দিকে দেখো অপশান রয়েছে টাইটেল, থাম্বনেল, ডিটেলস, এসইও স্কোর। ঠিক আছে, এবং এর পাশে আসলে তোমরা এখানটা চেক লিস্ট পাবে। তো তোমাদেরকে সবার আগে কি করতে হবে, টাইটেল অপশানে ক্লিক করতে হবে। তো টাইটেল অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে আমাদের যেই ভিডিও টাইটেল আমি দিয়েছি সেটা এটা, এবং এই অ্যাপ্লিকেশান আমাদেরকে কি করছে আরও 3টে টাইটেল এখানে কিন্তু প্রোভাইড করেছে। তো এই টাইটেলগুলো থেকে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি ব্যবহার করতে পারো তোমার ভিডিওতে, অথবা তোমার ইচ্ছে মতো তুমি টাইটেল দিতে পারো। এরপর আমাদেরকে যেই কাজটা করতে হবে এখান থেকে থাম্বনেল অপশানে ক্লিক করতে হবে। তো আমি থাম্বনেল অপশানে ক্লিক করলাম। থাম্বনেলে ক্লিক করবার পর এইখানটা দেখো আমাদের অলরেডি এই থাম্বনেলটা সিলেক্ট করা রয়েছে। তো তুমি এখান থেকে থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারো। এই অপশানে আপলোড অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে যে কোনো থাম্বনেল তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমার অলরেডি এখানটা থাম্বনেল সিলেক্ট করা রয়েছে। দেখো আমি এখানটা যে থাম্বনেলটা সিলেক্ট করেছি তার স্কোর কত পেয়েছি দেখো 74। দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমার 74 স্কোর রয়েছে। তো এইখানটা তুমি বুঝতে পারবে যে তোমার যে থাম্বনেলটা তোমার ভিডিওতে সেট করছো সেই থাম্বনেলটা কতটা বেটার হয়েছে। এই অ্যাপ্লিকেশন তোমাদেরকে কিন্তু সেটা বুঝিয়ে দিতে পারবে। তো যদি এইখানটায় তোমার থাম্বনেল স্কোর 50%-এর নিচে থাকে তাহলে তোমাকে থাম্বনেলটাকে কিন্তু বেটার কোয়ালিটি তৈরি করতে হবে। তো আমার এখানটা থাম্বনেল স্কোর কত রয়েছে 74, মানে মোটামুটি বলা যেতে পারে। এরপর আমরা কি করব, এখান থেকে ডিটেলস অপশানে ক্লিক করব। ঠিক আছে, এই ডিটেলস অপশানে যখনই ক্লিক করব আমাদের সামনে এখানটা প্রথমে আসবে ডেসক্রিপশান। তো এইখানটা তোমরা ডেসক্রিপশান অপশানে ক্লিক করবে। তারপর দেখো এইখানটায় অলরেডি আমার টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবার তুমি যদি চাও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডেসক্রিপশানটাকে সেট করতে তাও করতে পারো। আর যদি মনে করো যে তুমি এই টপিকের উপর মানে এআই ভিডিও কিভাবে বানাবে এই টপিকের উপর ডেসক্রিপশান তৈরি করবে বা ডেসক্রিপশান কালেক্ট করবে কোনো জায়গা থেকে, সেটাও করতে পারো। কয়েকটা প্রসেস রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। মনে করো তুমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে আসলে এবং ইউটিউবে আসবার পরে এখানটা তোমরা সার্চ করবে এআই ভিডিও কিভাবে বানাবো। ঠিক আছে, তো আমি এইভাবে করে সার্চ করে নিচ্ছি এআই ভিডিও কিভাবে বানাবো। যখনই আমি সার্চ করলাম এআই ভিডিও কিভাবে বানাবো আমাদের সামনে এই ধরনের ভিডিও চলে এসছে। তো এখান থেকে তুমি কি করবে, যে কোনো একটা ভিডিওতে তুমি ক্লিক করে নাও। তো মনে করো আমি এখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি স্টপ করে দিলাম। এই ভিডিওতে ক্লিক করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে দেখো এখানে টাইটেল রয়েছে। তো এই ভিডিওটার ভিউজ প্রথমে তোমাকে লক্ষ্য করতে হবে। দেখো এই ভিডিওতে ভিউজ কত এসছে, 72,000 ভিউজ, 6 দিনে 72,000। তার মানে এই যে টাইটেলটা ইউজ করা হয়েছে এই ভিডিওতে এই টাইটেলটা কিন্তু ভালো র্যাঙ্কে করছে। তো এবার তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই টাইটেলটাকে তোমার ভিডিওতে ইউজ করতে হবে বা ভিডিওর ডেসক্রিপশানে ইউজ করতে হবে। কিভাবে করবে, এখান থেকে তোমরা মোর সেকশানে ক্লিক করো। মোর সেকশানে ক্লিক করবার পর এখানে আবার মোর অপশানে ক্লিক করো। তারপর দেখো এইখানটা যে টাইটেলটা ইউজ করা হয়েছে এই টাইটেলটাকে কপি করে তোমার ভিডিওর ডেসক্রিপশানে ব্যবহার করবে। কিভাবে করবে, এইখানটা প্রেস করে ধরো টাইটেলের উপর, দেখো সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে তোমরা যতটা দরকার ততটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করবার পর তোমরা এখানে কপি করে নাও। কপি করা হয়ে গেলে তোমরা চলে আসবে vidIQতে এবং এইখানটা এসে সেই টাইটেলটাকে এই জায়গাটায় পেস্ট করে দাও। পেস্ট করা হয়ে গেল। আবার আমরা চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে এবং দেখো এইখানটায় কি রয়েছে, অডিয়েন্স সার্চিং বলে একটা অপশান রয়েছে। ঠিক আছে, মানে অডিয়েন্স কি সার্চ করতে পারে এইভাবে কিন্তু এইখানটায় দেখো অপশান দিয়ে রেখেছে। তো তুমি কি করবে, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এইখানটায় এই কিওয়ার্ডগুলোকে কপি করে তোমার ভিডিওর ডেসক্রিপশানে বসাবে। কারণটা এটাই যে এইখানটায় যে কিওয়ার্ডগুলোকে ইউজ করা হয়েছে এই কিওয়ার্ডগুলো কিন্তু ভালো সার্চে গেছে, যার জন্য এই ভিডিওতে প্রায় 60-70 হাজার ভিউজ এসছে। তো আমরা কিভাবে ইউজ করব, এখানটা প্রেস করে ধরবো। যতটা কিওয়ার্ড আমার দরকার বা যতটা তুমি এখান থেকে কপি করতে চাও ততটা এইভাবে করে প্রেস করে ধরবে এবং সিলেক্ট করে নেবে ঠিক আমার মতো
মতো করে এখান থেকে কপি করে নেবে এবং তারপর চলে আসবে ভিডিও কিউতে। ভিডিও কিউতে আসবার পর এইখানটায় সেই কিওয়ার্ডগুলোকে জাস্ট তোমরা প্রেস করে ধরো এবং এইখানটা পেস্ট করে দাও। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করবার পর তোমরা নিচে যে পাবলিশ অপশন রয়েছে এই পাবলিশ অপশানে ক্লিক করে দেবে, না হলে কি হবে এইখানটা কিন্তু পাবলিক হবে না, মানে তোমার এই যে ডেসক্রিপশন এটা কিন্তু সেভ হবে না। তারপর আবার তোমরা চলে আসো ইউটিউব অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে এর পরের যে কিওয়ার্ডগুলো রয়েছে এই পরের কিওয়ার্ডগুলোকে তোমরা এইভাবে কপি করে নাও। কপি করে আবার চলে আসো ভিডিও কিউতে, এইখানটা এসে সেই কিওয়ার্ডগুলোকেও তোমরা এখানটায় পেস্ট করে দাও। তো এইভাবে করে আমি প্রেস করে ধরছি, ধরে এখানটা পেস্ট করে দিলাম। তারপর তোমরা কি করবে, একটু নিচের দিকে আসলে এখানটা পাবে ট্যাগস অপশন, দেখতে পাচ্ছ এখানটায় ট্যাগস অপশন রয়েছে। এই ট্যাগস অপশানে অলরেডি আমি কিছু ট্যাগ সেভ করে রেখেছি। তো দেখো এইখানটা যে ট্যাগগুলোকে আমি সেভ করেছি এই ট্যাগগুলো কতটা র্যাঙ্ক দিচ্ছে, মানে কতটা ভালো সার্চে যেতে পারে, কতটা ভালো সার্চ হচ্ছে, এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখো এআই অ্যানিমেশন 72 স্কোর রয়েছে, এআই কন্টেন্ট 58, ঠিক আছে। তো এইখানটা তোমাদেরকে কি করতে হবে, 50%-এর নিচে যদি কোনো স্কোর থেকে থাকে সেই কিওয়ার্ডগুলোকে ডিলিট করে দিতে হবে। এবং তারপর একটু নিচের দিকে যদি তোমরা আসো এইখানটা দেখো আরও কিছু কিওয়ার্ড অটোমেটিক এই ওয়েবসাইট বা এই অ্যাপ্লিকেশন আমাদেরকে সাজেস্ট করছে। দেখো এইখানটা রয়েছে এআই ভিডিও ক্রিয়েশন, তো তুমি এটাকে নিতে পারো। তারপর রয়েছে দেখো এআই ভিডিও ক্রিয়েটার, এটাকে নিতে পারো। প্লাস অপশানে ক্লিক করবে, তোমার ট্যাগ সেকশানে এগুলো সেভ হয়ে যাবে। তারপর তোমাদেরকে কি করতে হবে, নিচে দেখো পাবলিশ চেঞ্জ অপশান রয়েছে, এই পাবলিশ অপশানে ক্লিক করে এখান থেকে লেটার করে নেবে। তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান, টাইটেল এবং ট্যাগ সেভ হয়ে গেল। এরপর আমরা কি করবো, যে এসইও স্কোর রয়েছে এই এসইও স্কোরের মধ্যে ক্লিক করব এবং এইখানটা আমরা লক্ষ্য করব যে আমাদের কোন পয়েন্টগুলো মিস্টেক হয়েছে। দেখো এইখানটা কি রয়েছে, টোটাল আমার অ্যাকশনেবল আইটেম রয়েছে 50, ঠিক আছে, এই যে 50 রয়েছে। এর মধ্যে ট্যাগে রয়েছে 10, যেটা থেকে আমি পেয়েছি মাত্র 3। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ট্যাগটাকে আরও বেটারভাবে ইমপ্রুভ করতে হবে। এর জন্য আমরা চলে আসবো ডিটেলস অপশানে এবং এখানটা আসবার পর এখানটা কিছু আরও ট্যাগ দেবো। এই অপশানে ক্লিক করব, এভাবে দিলাম এআই ভিডিও কিভাবে, ঠিক আছে, কিভাবে বানাবো, এটা লিখে এন্টার করলাম, এটা একটা ট্যাগ হলো। এবং এইভাবে আমি দিতে পারি এআই ভিডিও কাইসে বানায়, ঠিক আছে। তো এটা আরেকটা ট্যাগ হয়ে গেল। এরপর আমরা দেব এআই ভিডিও বানাবো কিভাবে, ঠিক আছে, বানাবো কিভাবে। তো এইভাবে করে আমি দিলাম, একটা হয়ে গেল। তারপর আমি দেব হাউ টু ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট এআই ভিডিও, এইভাবে করে আরেকটা দিলাম। তো আমি কিন্তু আরও 3টে কিওয়ার্ড অ্যাড করলাম। এরপর আমি পাবলিশ অপশানে ক্লিক করে লেটার করে দেবো। এবার দেখি আমার স্কোর কত হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটা এখনও পর্যন্ত আমার ট্যাগের যে কাউন্ট 10টার মধ্যে মাত্র 3টে রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সঠিক সার্চেবল কিওয়ার্ড ইউজ করতে হবে যাতে আমার এই যে ট্যাগ কাউন্ট আরও ইমপ্রুভ হয়। তো ট্যাগ ভলিউম দেখো 10-এর মধ্যে 5 দিয়েছে, কিওয়ার্ড টাইটেল 10-এ 5 দিয়েছে, কিওয়ার্ড ডেসক্রিপশন 10-এ 5 দিয়েছে। তো এইখানটা কিন্তু মোটামুটি আমি ভালো পারফরমেন্স পেয়েছি। তো এই জায়গাটা যদি তোমার 25 থাকে, মানে তোমার স্কোর যদি এখানটায় 50-এ 25 থাকে, তাহলে বুঝবে যে তোমার যে এসইও সেটা কিন্তু ভালোভাবে হয়েছে। তো এরপর আমি কি করব, পাবলিশ অপশানে ক্লিক করে দেবো। তাহলে এই ভিডিওটা আমার কিন্তু সঠিকভাবে এসইও করা হয়ে গেল। সো বন্ধুরা, এইভাবে যদি তোমরা প্রত্যেকটা ভিডিও সঠিকভাবে এসইও করতে পারো এবং ভিডিও কিউ এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারো, তোমাদের ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।